আল্লাহ যে আছে এবং তার রহমতও যে আছে তার কিন্তু একটা জাজ্জল্য প্রমাণ এই বাংলাদেশ। আমি এতদিন ভাবতাম যে বাংলাদেশের উপরে খালি আল্লাহর গজবই বর্ষিত হয়। বাংলাদেশ তো প্রতিনিয়ত খালি ওই দুর্যোগ, দুর্বিপাক, নানা রকম রাজনৈতিক সমস্যা, বিশৃঙ্খলা, মানুষের জীবনে কত দুঃখ কষ্ট, এরা কত আল্লাহরে ডাকাডাকি করে, কিন্তু তারপর আল্লাহ এদের দিকে ফিরে তাকায় না। এবং তখন আমি অনেকটাই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছিলাম। মানে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিলাম যে কী ব্যাপার, কোটি কোটি মানুষ আল্লাহরে ডাকে, তারপরে আল্লাহ কোনো সাড়া টাড়া দেয় না, ঘটনাটা কী? তো অবশেষে আমার এই দোদুল্যমানতা এবং সংশয় দেখে কি না কে জানে আল্লাহ হয়তো সিদ্ধান্ত নিয়েছে ইটস এনাফ ইজ এনাফ, এখন তাহলে তো বাংলাদেশে কিছু রহমত বর্ষণ করতেই হয়। এবং তারই এই যে নমুনা দেখতে পাচ্ছেন, তারই নমুনা এই যে এখানে যে দেখা যাচ্ছে যে এবার কবরস্থান থেকে উদ্ধার হলো 414টা গ্যাস সিলিন্ডার। তাহলে কবরস্থানে সেখানে আল্লাহ তাহলে রহমত স্বরূপে যে গ্যাস সিলিন্ডার পাঠিয়ে দিয়েছে, খেয়াল করে দেখেন। আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে ভাই এটা তো কোনোভাবেই ঘটা সম্ভব ছিল না। এবং একই সঙ্গে আমরা এটাও শুনতে পেয়েছি যে ওই মানুষের খাটের তলাতেও আল্লাহ রহমত বর্ষণ করে ওই পেট্রোলের যে আছে না, বোতল টোতল, তারপরে ওই যে ওই জার টার আছে, জেরিকেন টেরিকেন যেগুলো আছে না, তো এগুলো পেট্রোল ভর্তি করে মুমিন মুসলমানদের বাড়িতে খাটের নিচে আল্লাহ হয়তো ফেরেশতার মাধ্যমে পাঠাচ্ছে, আমার ধারণা। তারপরে একবার দেখলাম যে কোন এক লোকের বাড়িতে পানির ট্যাঙ্কিতে টোটাল পানিটাই ডিজেল হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব ভাই? এটার আল্লাহর রহমত ছাড়া তো কোনোভাবেই সম্ভব না, তাই না? এবং কেন হঠাৎ করে এই বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হলো, তার একটা প্রেক্ষাপট তো আছে। প্রেক্ষাপট হলো ওই যে ইরান, তারপরে বনাম আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে তেল গ্যাসের প্রবাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশে যে তেল গ্যাস আসতো এইটা বস্তুত হরমুজ প্রণালী দিয়েই আসতো, কারণ বাংলাদেশে যে কাতারের থেকে গ্যাস আনতো আর কুয়েত থেকে সম্ভবত তেল আনতো। বাংলাদেশ কিন্তু সৌদি আরবের থেকে খুব বেশি তেল আনে না, এটা অনেকে হয়তো জানে না। তো এখন যেহেতু এই তেল এবং গ্যাস এটা আসার একমাত্র রুট হলো ওই যে হরমুজ প্রণালী, তো ইরান তো ওইটা বন্ধ করে দিয়েছে, ওখান দিয়ে কোনো জাহাজ টাহাজ আসতে দেয় না। ফলে হচ্ছে বাংলাদেশে একটা মানে কি বলা যায়, মানে তেল এবং গ্যাসের একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে, তাই না? তো দুর্ভিক্ষ যখন শুরু হলো তখন বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করলো। ওদিকে বাংলাদেশ সরকার আল্লাহর কাছে কান্নাকাটি না করে কি করলো, ওই ভারতের মতো একটা দেশ যারা নাকি হিন্দু, যারা নাকি মুশরিক, তাদের কাছ থেকে তেল এনে বাংলাদেশের এই তৌহিদি জনতার চাহিদা মেটানোর চেষ্টা করলো, যেটা নাকি ইসলাম অনুযায়ী কঠিনভাবেই হারাম। মানে কোনোভাবেই ইহুদি নাসারা কাফের, তারপরে এই যে মুশরিক মানে হিন্দু, এদের কাছ থেকে আপনি সাহায্য নিয়ে তো আপনি মুমিন মুসলমানদের সেবা করতে পারেন না, এই বিষয়ে তো আমি অনেকগুলো ভিডিও অলরেডি করে ফেলছি। এবং এখানে ওই যে ভারত নিশ্চিতভাবেই আমি যেটা বলেছি যে সেখানে হয়তো বাংলাদেশের মানুষের ঈমান আকীদা এবং যাবতীয় যে করছিল এতদিন, যে পুণ্য অর্জন করছিল সওয়াব, তো এইটা যাতে ধ্বংস করা যায় এই জন্যে ওরা ইচ্ছাকৃতভাবে হয়তো বা শুয়োরের চর্বি গলিয়ে ওই ডিজেলের মধ্যে ঢুকাইছিল। ওই যে আসাম থেকে যে পাইপলাইন বাংলাদেশে দিনাজপুর না কোথায় জানি আসছে, তো ওই পাইপলাইন দিয়ে ডিজেল আসছিল, তো ওর মধ্যে কি শুকরের চর্বি নাই? 100% আছে। পরীক্ষা নিরীক্ষা করা হোক। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ভারত এই কাজ করছে, আর যদি মানে এবং করছে কি করে না এটা আমি চ্যালেঞ্জ দিলাম, বা পরীক্ষা নিরীক্ষা করা হোক। দেখেন, তো যখন ভারত কিছুদিন আগেই তো এই বাংলাদেশের মানুষ ভারতের প্রতি প্রচণ্ড রকম ঘৃণা পোষণ করতো, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে বলে তারা প্রস্তুত হচ্ছিল, তাই না? হঠাৎ করে কথা নাই বার্তা নয়, সেই ইসলামপন্থী সরকার অর্থাৎ ইউনূস সরকার এটা আউট হয়ে গিয়ে বিএনপি নামে একটা সরকার আসছে। তো তারা নিজেরা ভিতরে প্রচণ্ড ইসলামপন্থী, বা উপরে আবার কেন ভারতের সাথে প্রীতি দেখাচ্ছে, কেন বাংলাদেশের মানুষদের যে আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান না দেখিয়ে তারা ভারতের কাছ থেকে তেল এনে বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতার ঈমান আকীদা নষ্ট করছে, এটা আমার মাথায় এখনও ঢোকে নাই।
তো যাই হোক, বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র মসজিদে মাদ্রাসায় সর্বত্র মানুষ কিন্তু এই ভারতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলো যে হে আল্লাহ তুমি বাঁচাও, হে আল্লাহ তুমি এই কঠিন অবস্থায় আমাদেরকে বাঁচাও, আমাদেরকে অন্তত ভারতের এই অপবিত্র মানে হারাম তেল থেকে আমাদেরকে উদ্ধার করো। আমাদের সরকার তো জোর করে আমাদেরকে হারাম ব্যবহার করার জন্য বাধ্য করছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। অবশেষে বাংলাদেশে মুমিন মুসলমান আর তৌহিদি জনতার কান্নাকাটি ডাকাডাকি এটা আল্লাহর আরশে গিয়ে পৌঁছেছে। একটু টাইম লাগছে, কারণ আল্লাহর আরশ তো আর এই ধারে বাড়ে না, অনেক দূরে, তাই না, অনেক দূরে। তো অনেক দূরে ওই মনে করেন যে এখন আলোর গতিতে গেছে কিনা কে জানে, বাংলাদেশের মুমিন মুসলমানদের ডাকাডাকি আলোর গতিতে গেলেও তো টাইম লাগার কথা, তাই না। যাই হোক, মনে হয় সৌরজগতের আশেপাশে কোথাও হবে আল্লাহর আরশ। তো সেখানে যে পৌঁছানোর পরই কিন্তু আল্লাহ মোটামুটি নোটে চড়ে বসছে এবং চিন্তা করলো যে ওকে এনাফ ইজ এনাফ। তখন মনে হয় যে আল্লাহ কোনো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এখন জিবরাইলকে পাঠাইলো নাকি। জিবরাইল তো অনেক আগেই নবীদের কাছে বাণী টানি দিয়ে, মানে মুহাম্মদের কাছে বাণী দিয়ে রিটায়ারমেন্টে গেছিলো যতটা আমি শুনছি। আবার নতুন করে কি তাকে আবার চাকরিতে নিয়োগ দিয়ে আল্লাহ পাঠাইলো কিনা। তবে জিবরাইলের দায়িত্ব তো ওই যে বাণী মানে বাণী বহন করে আনা, তাই না, ওর দায়িত্ব তো ওইগুলো না। অন্য কোনো ফেরেশতা মনে হয় যে আল্লাহ পাঠাইছে এই বাংলাদেশে, পাঠিয়ে বলছে এই হ্যাঁ, মানে আল্লাহ হয়তো ফেরেশতাকে বলছে এই তুই যে এক কাম কর, বাংলাদেশে যে সমস্ত ওই যারা নাকি খাঁটি ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে, তাদের বাড়ির খাটের নিচে বোতল ভর্তি করে পেট্রোল রেখে আয়। তারপরে ওই খাঁটি ইমানদার বান্দার বাড়ির উপরে যে পানি ট্যাঙ্কি আছে সেখানে পানি আছে না, তো ওই পানিকে ইয়ে করে দিয়ে আয়, ডিজেল বানিয়ে আয়। আর বাংলাদেশে ওই যে কবরস্থানে গিয়ে এক কাম কর, গ্যাসের সিলিন্ডার ওখানে রাখ। হ্যাঁ, তো এই কাজটা আমার ধারণা, এটাই আমার ধারণা। আদারওয়াইজ কীভাবে, মানে এই দুনিয়াতে এমন কোনো ব্যক্তি আছে যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে পানিকে ডিজেল বানাবে, অথবা ওই ঘরের ভিতরে ওই খাটের নিচে আপনার পেট্রোলভর্তি বোতল রাখবে, অথবা মনে করেন যে একেবারে জলজান্ত ট্যাঙ্কি শুদ্ধ গ্যাস এই কবরের মধ্যে রেখে দিবে। এই ধরনের অলৌকিক ক্ষমতা এই দুনিয়ার কারো আছে। এই যে ইহুদি নাসারা কাফির, তাই না, এই যে আমেরিকা ইসরায়েল, তারা নাকি কত উন্নত সফিস্টিকেটেড অস্ত্র বানাচ্ছে। ওই যে ইসরায়েল কি ব্লু স্প্যারো অর্থাৎ নীল চড়ুই পাখি নামক মিজাইল দিয়ে ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার সাগরেদ মাগরেদ সবগুলারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তাই না। তো এখন কথা হচ্ছে যে ওইগুলো তারা করতে পারে, কিন্তু তাই বলে কি পানিকে তারা ডিজেল বানাতে পারে না, কিন্তু তা তো পারে না। তাহলে এখন যে এই যে কবরখানার মধ্যে যে গ্যাস ভর্তি ট্যাঙ্কি অথবা পানি ডিজেল হয়ে গেল, এটা ভাই কার অবদান? আল্লাহর রহমত ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না। যারা উটকো নাস্তিক আছে, অবিশ্বাসী আছে, ইহুদি নাসারা কাফের আছে, তাদের বুঝতে হবে এভাবেই কিন্তু আল্লাহ ওই যে মুসা নবী এবং তার কওমকে সাহায্য করছিল। ওই যে ওই সাগর পাড়ি দিয়ে এই পাশে আসার পর মরুভূমিতে যখন ঘোরাঘুরি করছিল, যখন পানি ছিল না, পানির অভাবে মুসা নবীর কম কষ্ট পাচ্ছিল, তখন মুসা নবী কী করলো? আল্লাহর কাছে ডাকাডাকি করলো। আল্লাহ বলে এই মুসা তুই এক কাম কর, ওই যে একটা পাথর আছে ওইটাতে বাড়ি মার তোর হাতের লাঠি দিয়ে। মুসা নবী তো বাড়ি মারলো, সাথে সাথে কিন্তু ওখান থেকে একেবারে তীব্র গতিতে পানি বের হওয়া শুরু হলো। তখন মুসার কম সেই পানি খেয়ে জীবন বাঁচালো, তাই না। তারপরে আবার মরুভূমিতে খাদ্য খাবার নাই, তখন মুসা নবীর কম মানে তার সঙ্গী সাথী মুসা নবীর উপরে খেপে গেল। তখন আবারও মুসা নবী আল্লাহর কাছে বললে হে আল্লাহ, এরা তো খাবার টাবার খাইতে পারছে না, ক্ষুধায় যন্ত্রণা পাচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো। তো তখন আল্লাহ কী করলো? ওই যে আকাশ থেকে মান্না সালোয়া কি মরুভূমিতে ফেলে দিয়েছিল না, তো তারপরে ওই মুসা নবীর কম সেগুলো খেয়ে বাঁচলো না। তো আল্লাহকে যদি আপনি মনের মতো মানে আল্লাহকে যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, তো আল্লাহ আপনার বিপদে অবশ্যই সাহায্য করবে, আপনার উপর রহমত বর্ষণ করবে। এবং সেই রহমতই বাংলাদেশে বর্ষণ করে এই যে এখন তেল গ্যাসের হাহাকারের সময় বাংলাদেশের মানুষদেরকে বাঁচাচ্ছে। অর্থাৎ আমার ধারণা এইগুলো দেখার পরেও যদি এই যে উটকো নাস্তিক যেগুলো আছে সারাদিন ইসলামের পিছনে লেগে থাকে, নবীর পিন্ডি চটকায়,
আমার ধারণা এই ঘটনা দেখার পর এরা যদি ঈমান না আনে তাহলে এদের কপালে বহুত খারাপই আছে, বহুত খারাপই আছে। ইহজগতেই তারা জাহান্নামের আগুনের শাস্তি পাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।